কদমে তালাই চিকন কালা বাজাই বাঁশুরি ওই কদমে তালাই চিকন কালা বাজাই বাঁশুরি তবে তাহলে সমঝলে তালাই চিকন কালা বাজাই বাঁশুরি কদম তালাই চিকন কালা বাজাই বাঁশুরি সবাই তালা কদম তালাই চিকন কালা বাজাই বাঁশুরি কদম তালাই চিকন কালা বাজাই বাঁশুরি হয়ে গেছে সামনা হরে রামে রসের নদী টুকরো বাঁধা প্রেমে বন্ধ হয়ে গেছে সামনা তাই প্রেমের ঢেউ লাগলে এসে প্রেমের ঢেউ লাগলে এসে নবদ্বীপের ঘাটে রে কদম তালাই চিকন কালা বাজাই বাঁশুরি তালাই চিকন কালা বাজাই বাঁশুরি এই প্রেম করেছে রাধা সুন্দরী গলা নিতে যাইল মোরাইল একাধরি প্রেম করেছে রাধা সুন্দরী গলা নিতে যাইল মোরাইল একাধরি কদম তালাই চিকন কালা বাজাই বাঁশুরি 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 কদম তালাই চিকন কালা বাজাই বাঁশুরি
মই মরণ সাক্ষা পাও। যাও যাও ব্রজগোপীগণ, তোমরা সবাই কঠোর পরীক্ষা হতে উত্তীর্ণ হয়েছো, আজকে তোমাদের বিশিষ্ট রজনী। এবার রাসমণ্ডলীতে এক কৃষ্ণ এক গোপী, এক কৃষ্ণ এক গোপী, এক কৃষ্ণ এক গোপী দাঁড়ালেন, যোগমায়াকে আশ্রয় করলেন। দেখে কি মনে হচ্ছে? যজ্ঞকে কৃষ্ণ সৌন্দর্য মাধুর্য, ব্রজগোপীদের সঙ্গে বারোই মাধুর্য। যে মণিগুলির রং সোনার মতো, সেই সোনার মণির মাঝখানে নীল রঙের মরকত মণি বসালে যেমন শোভা পায়, ব্রজগোপীদের মাঝখানে গোবিন্দকে দেখতে তার চাইতেও সুন্দর লাগছে। কাঞ্চনা মণিগণ। আচ্ছা, এখানে যারা নৃত্য করতে জানে খুব ভালো, কম বয়সী মহিলা, মানে কম বয়সী মেয়েরা যারা আছো, যারা নৃত্য করতে পারো, তারা এখানে আসতে পারো। হ্যাঁ, মানে রাসমঞ্চ সৃজন হচ্ছে এক কৃষ্ণ এক গোপী, এক কৃষ্ণ এক গোপী রাসমণ্ডলীতে সবাই ঘেরি ঘেরি নৃত্য করছেন আর রাসমঞ্চ সৃজন করছেন। ওই দেখি দেখি যারা শাড়ি পরে এসেছো নাচবার জন্য, হ্যাঁ এসো। ওই তো গোপী দেশ পরে যারা এসেছো দেখতে পেয়েছি, অনেকগুলো আছে। ওই দেখি ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। আসো, এবার নৃত্য রাশির পদার্পণ করলেন। এতক্ষণ রাশির বিরহ দশা গেল, বিরহ হওয়ার পর কিন্তু মিলন হয়। কেমন? বিরহ না থাকলে ব্রজগোপীদের মিলন হতো না। তাই আজকে যোগমায়াকে আশ্রয় করে নিধুপনে একটা রাস মঞ্চ সৃজন করিলেন। তো দেখি কাঞ্চনা, আপনাদের নয়, আপনাদের পরে এসো এসো। আর একজন হবে না, একজন হবে না। কাঞ্চনা মণিগণ, একজন কৃষ্ণ দরকার কিন্তু কিছুক্ষণ পর। না না, বয়স্ক হয়নি, এখন থাক তোমরা। হ্যাঁ হবে, আমি তো আছি তোমাদের সঙ্গে। ওই দেখি এই সবুজ শাড়ি, মানে কোমরে ব্যথা তো সবার, এদের এখন কোমরে ব্যথা নেই। আসো কাঞ্চনা মণিগণ যেন নিরমাওয়াল রমণী মণ্ডল মা। রামনে
কিঙ্গিনী নন্দ রসিকা বাজে সাপ্রিয়ানা মুখোশারিতা বাজে স্তোমলরা সম্মণ্ডলে বাজে তোমরা উলুধ্বনি আজ রাসমণ্ডলীতে নানাবিধ বাদ্যযন্ত্র বেজে উঠল। সর্বপ্রথম কি বাজলো? হাগরের দাদা দবি দম্ব হাগরের দাদা দবি দম্ব বাজে থগো 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 না বাজে থগো 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 না বাজে থগো রে থগো রে থগো তা থগো তা থগো ওরে থগো রে থগো তা থগো তা থগো তা ওয়ো আরে বাজে থগো 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 তা ও আরে বাজে দিগতা 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 বাজো চিত্রবতী নারী কানরা সতী Jangan kau cinta
মাধবই হর সভা আন এবার হাতির কঙ্কন চরণে নুপুর নানাবিধ বাদ্যযন্ত্র রাসমণ্ডলকে বেজে উঠল। এবার ললিতা বিশাখা দহে করজোড় কৌরি অনেক দিনের স্বাদ মদে একবার সোনবংশীধারী গোবিন্দ বললেন তোমাদের কিসের স্বাদ? নিবেদন করি প্রভু তোমার এই গোপিনী মণ্ডলীর মাঝে একবার নাচ শ্যামরা। রাধারানী বলছে এই ললিতা শ্যামনগরকে জিজ্ঞাসা করছে নাচতে জানে কিনা। আজকে আমরা যেমন তেমন নৃত্য দর্শন করবো না। শ্যামনগর কি তুমি নাচতে জানো? আমি তো ভালো নাটুয়া। তুমি নাটুয়া? হ্যাঁ। তাহলে নেচে দেখাও। বাতাস শ্যামে তোমারে নাচিতে হবে, 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 বাতাস শ্যামে তোমারে নাচিতে হবে। বাজে ঝেন্টা ঝেনা ঝেটা খোর নাচি ছা, ঝেন্টা ঝেনা ঝেটা খোর নাচি ছা, ঝেন্টা ঝেনা ঝেটা খোর নাচি ছা, বাজে খোর নাচি ছা, বাজে খোর নাচি ছা, বাজে খোর নাচি ছা, আরে ঝা 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 কাটা থই 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 বাজে রে নিভো শোনো শোনো শ্যামনগর, আজকে রাসমণ্ডলীতে নৃত্য করবে কিন্তু আমাদের শর্ত অনুযায়ী, বুঝলে? সত্য? তোমাদের আবার কি সত্য? শোনো আমার শর্ত অনুযায়ী তোমাদের রাধা বলছি, সখীরা সবাই বলছে যে আমাদের শর্ত অনুযায়ী তোমাকে নৃত্য করতে হবে। তা গোবিন্দ বললেন তোমাদের কি শর্ত আমার তো জানা নেই, আমাকে বলো, চেষ্টা করে বলো। জেনে নাও। তোমার নামে মন্দ মন্দ নবী করায় হতে বাঁচাতে। হতে বাঁচাতে। তোমায় না নড়িবে বনমালা, না নড়িবে বনমালা, দাঁড়াও, দাঁড়াও। তোমার মালা যেন নড়ে নাকে, যেমন মালা তেমনি থাকে, না নড়িবে বনমালা, না নড়িবে বনমালা,
বনমালা ভুলবে না। এইভাবে কেউ নৃত্য করতে পারে নাকি? তুমি এই কটা সত্যি তুমি ভাববে তার মানে কি বলতে? আমাদের আরো সত্য আছে। আরো শর্ত? হ্যাঁ। তাহলে আরো শর্তটা কি? তোমার না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণে তোমায় না নড়িবে না সারমতি নয়নেরই পল্লবনে নাচতে হবে। ও ললিতা, তোমরা ভাবছো যে আমি নৃত্য করতে জানি না? হ্যাঁ, তোমরা ভাবছো যে আমি নৃত্য করতে জানি না, কিন্তু বাদ্যযন্ত্র না বাজালে নৃত্যটা করি কি করে? বাদ্যযন্ত্র বাজাতে হবে। হ্যাঁ এই ললিতা, হ্যাঁ, সখীরা বলছে আমরা তো আলাবোলা গোয়ালিনী, আমরা তো আলাওয়ালা গোয়ালিনী। তাল বেতালে। তাল বেতালে কি বাজান? আচ্ছা আচ্ছা, এই যে এই যে অষ্টসখী দেখছো না? হ্যাঁ, এক একজনকে এক এক যন্ত্র এক একজন বিশাল। আচ্ছা আচ্ছা, তা তোমাদের মধ্যে প্রধানা কে গো? তাহলে এই যে ললিতা। ললিতাকে জিজ্ঞাসা করো। ললিতা, হ্যাঁ, তুমি বীণা বাজাতে পারবে? একটা প্রভু আদেশ করলে নিশ্চয়ই পারবো। ঠিক আছে। বেশ, আমি আদেশ করলাম তোমরা সবাই যন্ত্রগুলো বাজিয়ে দেখাও। আজ ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, চিত্রা বাজাই সপ্ত স্বরা, আই দেখে রঙ্গ তোমায় নাচতে হবে। ও ললিতা, তুমি তোমার বীণাকে একবার বাজিয়ে দেখাও ভালো করে, দেখি কেমন বাজাতে পারো। বাহ, খুব সুন্দর বাজিয়েছো। এই যে বিশাখা, তুমি তোমার মৃদঙ্গটা একবার বাজিয়ে দেখাও তো, কই দেখি, বাজাও। বাহ, হুম, হুম। বাহ, খুব সুন্দর বাজিয়েছো। এই সুচিত্রা, তুমি তোমার সপ্ত স্বরটা একবার বাজিয়ে দেখাও। বাজাতে হবে। কই দেখি, বাজাও, জেরে বাজাও। বাহ, খুব সুন্দর হয়েছে, কিন্তু কি জানো, কারোরই তালে গেল না। তোমরা সবাই ভালো বাজিয়েছো, কিন্তু কারোর তালে গেল না। এ কি বলা হয়েছে? হ্যাঁ তালে গেল না মানে? না, আমরা তো আলাভোলা গোয়ালিনী। হ্যাঁ, তাল, হ্যাঁ ঠিকই বলেছে। তাল বেতালে কি বাজান? তাহলে তাল বেতালে যদি কিছু নাই জানো, তাহলে বাজালে কি তালে এতক্ষণ থেকে? ছোট্টবেলায় একটা তাল সাধনা করেছি। ও, সেটা তালেও নয়, বেতালেও নয়। ও, তাল বেতালের মাঝে। তাল বেতালের মাঝে মাঝে তাল। ও, সেই তাল বাজালে। এই যে গোয়ালিনী, হ্যাঁ। আমি তো জানি হয় এক তাল হয়, না বলে বেতাল হয়। তাল বেতালের মাঝের তালের নাম তো আমার জানা নেই। এই তালটির নাম শুনলে তুমি চমকে উঠবে। আমি চমক করবো?
কই দেখি তোমার গানটির নাম হচ্ছে আমায় উদ্ভট কালে যদি আরো বনমালী বলছে আমি যদি হেরে যাই তোমরা আমায় কি করবে? কি তার মানে কি করবে? তোমায় চোরাবাসি কি বললে? তোমায় চোরাবাসি কেড়ে নেব, তোমায় চোরাবাসি নেব, বলে না গড়িয়ালি ভেঙে দেব, তোমায় চোরাবাসি নেব, নাগর বলে মানব না, চোরাবাসি নেব, নাগর বলে মানব না, চোরাবাসি নেব, তোমায় চোরাবাসি কেড়ে নেব, চোরাবাসি কেড়ে নেব, তোমায় চোরাবাসি নেব, দেব বড়মালি ফেরো, বড়মালি একটা খবর আছে যা 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 তোমারে ও ললিতা, বলছি হারলে যদি আমার চোরাবাসি চলে যায়, তাহলে আমি যদি মনে করো নিত্যে জয়লাভ করি তাহলে কি পাবো? এই ললিতা কেমনে করে ফোন রাখতে চাইছে? মন রাখতে চাইছি হ্যাঁ। স্যার কি? ইয়ার রাখিব কোন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘর বলতে নেই কোনো ধন, আচ্ছা দেখো দেখো, তবে ঘর বলে কথা হ্যাঁ। কি যদি কিছু থাকে হ্যাঁ ওরে স্যার কি? মিলেছে মিলেছে এক রতন ইহাই রাখিলাম কোন শ্যাম দেখবো তোমার নাচন। এই যে, ও গোয়ালিনী, বলছি তোমরা বলি ইহাই রাখিলাম পণ, পণটা তো বলো। ও কোনটা বলতে হবে হ্যাঁ বলো। ওকে যদি দিন শ্যাম গাইকে দেব এই যে রাইকে যদি আমি পাই আমার লাভ, তোমাদের লাভের কি আছে? কই আমি তো কিছু বুঝলাম না। আমাদের লাভ আছে হে স্যার, কি লাভ? আমাদের যা লাভ আছে হ্যাঁ, সবার ভাগ্যে জুটে না। বেশ লাভটা একটু শুনি। যদি দিন থেমে নাইকে দেব আমরা ভবদাসী বাহ, রায়কে পাবো, সেই সঙ্গে আলা ভোলা গোয়ালিনীদেরকে পেয়ে যাবো। মুচকি মুচকি হাসছে তবে স্যার কি? হেসো না হেসো না, কেন? জিতলে নাইকে পাবে আর যদি হেরে যায়? না হলে তোমাকে মন্ত্র সাজা দেব, কি সাজা দেবে? তা নইলে কারা দাঁড়া দাঁড়া শ্যামনগর কালাবতী শোনো, আমি তো কোনোদিন কানে কালা নই। কানে কালা না হলে চোখে মুখে পেটে কেউ কালা হয় হে স্যার। এই যে গোয়ালিনী, নামটা আমার কালাচা। নামটা কালাটা হ্যাঁ, এত হাসি কিসে? হাসি পাচ্ছে তোমার নামটা শুনে। কালাচার নাম শুনে? হ্যাঁ। এই নাম তো তোমরাই রেখেছো, তাহলে মনে পড়িয়ে দিই। অগণ্য নিচোরা নাম রাখে যাতে গোপিনী,
তোমার